কাল তো ছিল রবিবার, ছুটির দিন। আমি নিজের থেকেই ছুটি নিয়েছিলাম দোকান থেকে। তো কালকে সারাদিনটা বেশ ভালো কেটেছিল। আজকে হলো সপ্তাহের প্রথম দিন, সোমবার। ছেলের এখনও পরীক্ষা আছে 3টে, বুধবার অবধি পরীক্ষা চলবে। তো ছেলে আর ছেলের বাবা বেরিয়ে গেছে, ওর বাবা ছেলেকে স্কুলে দিতে চলে গেছে, আর আমি এখানে একটু রেডি হয়ে নিচ্ছি, দোকানে যাব। তো কাল তো ছিল রবিবার, কালকে শ্যাম্পু করেছিলাম আর চুলটা বেশ সিল্কি সিল্কি ছিল। তো ভাবলাম একটুখানি চুলটা সুন্দর করে অন্যরকমভাবে বেঁধে যাই, কিন্তু বেঁধে গিয়ে কোনো লাভ হলো না, পড়েছি বিপদে। কারণ এরকমভাবে চুল খুলে কিন্তু দোকানদারি করা যায় না, তাই না? তো আবারও দোকানে বসেই আবার একটু খোপা করে নিয়েছিলাম। যতবার খোপা করছি ততবারই চুল খুলে যাচ্ছে। তো যাই হোক, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন শুরু করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো এখন আমি যাবো দোকানে। তো চলো দোকানে যাওয়া যাক। আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। এখন যাওয়া যাক দোকানে। এখন বাজে 7:10। তো যাই দোকানে। দোকানে তো চলেই এসেছি, এসেই মাত্র কিন্তু আগে চুলটা ভালোভাবে খোপা করে নিলাম, কিন্তু একটু পরেই দেখবে আবার খুলে গেছে নিজের থেকেই। তো তারপরে দোকানের আশেপাশে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে দোকানটা পরিষ্কার করে দোকানের ভিতরে ওভেনটা আগে বার করে দুপারে দুটো চা বসিয়ে নিলাম, একপারে দুধ চা আর একপারে লাল চা। ওদিকে কিন্তু দোকানটা হাফ খোলা হয়ে গেছে আর এদিকে লাল চাও হয়ে গেছে, তাই লাল চাটা ফ্ল্যাক্সে রাখার জন্য চলে এলাম। আর দুধ চা এখনও বাকি আছে, বেশ কিছুক্ষণ লাগবে, একটুখানি ফুটুক, তারপরেই ফ্ল্যাক্সে আবারও তুলে। দুটো ফ্ল্যাক্সের মধ্যে দুরকম চা করা থাকলে বেশ কিছুটা নিশ্চিন্তে থাকা যায়। কারণ অনেকে আছে অনেকটা তাড়াহুড়োর মধ্যেই আসে, তারা কিন্তু একটুও বসতে পারে না যে আমি চা বানিয়ে দেবো আবার চা খেয়ে ওরা যাবে। তো আবার কেউ কেউ আছে যারা বসতে পারে, টাইম আছে, তারা যদি বলে যে একটু চিনি ছাড়া বানিয়ে দাও বা শুধু দুধের চা বানিয়ে দাও বা একটু মিষ্টি বেশি দিয়ে বানিয়ে দাও, তখন তাদের জন্য বানিয়ে দিই। কিন্তু সবাই কিন্তু সময় হয় না, তাদের জন্য ওই ফ্ল্যাক্সে চা করে রাখলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি করে দেওয়া যায়। দোকানের চা পাতা তো শেষ হয়ে গেছিলো, আর যিনি আমাদের দোকানে চা পাতা দেয় ওনাকে ফোন করে বলতে বরমশাইয়ের কাছে চা পাতা দিয়ে গেছিলো। তো বরমশাই ওটা নিয়ে ঘরে এসেছিলো, তোমাদের কালকে ভিডিওতে দেখালাম যে চা পাতা নিয়ে এসেছে। তো ওটা নিয়ে এসেছিলাম, তো ওটা কৌটোর মধ্যে ভরে নিচ্ছে এখন। প্রথমে ভেবেছিলাম কৌটোটার মধ্যে যেমনভাবে পুরোটাই চেপে চুপে মানে রেখে দেবো একসাথে, তারপরে ভাবলাম না, কিছুটা প্লাস্টিকের মধ্যেই রেখে দিই, এমনভাবে রাখার কোনো দরকার নেই। তারপরে 10টা 15-20 দিকে বরমশাই ছেলেকে দিয়ে গেল দোকানে। তারপরে একটু টিফিনও করে নিয়েছিলাম ছেলে আর আমি। তারপরে প্রায় 12টার দিকে দোকান বন্ধ করে মানে ঢাকা দিয়ে ঘরে চলে গেলাম। এখন ঘরে গিয়ে রান্নাবান্না করব। তো আমি এখন দোকানটা আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। তো ইনি হলো আমার দোকানের লাস্ট কাস্টমার, মানে দুপুরবেলার। তো এনাকে দেওয়ার পরেই আমি দোকানটা আস্তে আস্তে করে গুছিয়ে এখন চলে যাব ঘরের দিকে। ঘরে গিয়ে দেখা যাক আজকে কি রান্নাবান্না করি। আজকে কিন্তু তেমন কিছু রান্নাবান্না আমার মনে হয় না করব, কারণ রবিবার বাড়িতে ছিলাম, বাজার করে এনে করেছি, যা হোক করে নিয়েছি, কিন্তু আজকে আর করা যাবে না, মানে আজকে আর তেমনভাবে কিছুই নেই। আজকে যা ঘরে আছে তাই করে নেবো রান্না। তো দেখা যাক কি রান্না করি। মনে হচ্ছে ডাল ভাতই করব, কারণ ডাল আলু এগুলো তো মুদিখানা দোকানে পাওয়া যায়, আর মুদিখানা দোকানটা আমাদের একদমই ঘরের কাছে। তো ওখান থেকে ডাল আর আলু নিয়ে কিছু একটা রান্না করে দেবো, কারণ এতটা বেলা হয়ে গেছে মনে হয় না কোনো সবজি আছে আর। তো যাই হোক, ছেলে একটা মাজা নিল 10 টাকার, ওটা খেতে খেতে এখন চললাম আমরা ঘরের দিকে। আজকে কিন্তু রান্না বান্না বসিয়ে তারপরে এলাম। এই দেখো, আজকে রান্না করব ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, এই যে আলু সিদ্ধ করব, আর এই যে পাঁপড় ভাজা করব, আর ডাল আর আলু সিদ্ধর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। ও কাঁচা লঙ্কা দিতে হবে ডালে, তো কাঁচা লঙ্কাটা বের করে নিই ফ্রিজ থেকে। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালের মধ্যে। তো আজকে হবে সিম্পল রান্না, ডাল আলু ভাতে আর পাঁপড় ভাজা। তো এই রান্নাই করব আজকে, রান্নাটা হয়ে যাক। এখানে তো পাঁপড় ভাজা করছি, আর এই দেখো
আলু সিদ্ধর জন্য পেঁয়াজ শুকনো লঙ্কা সব রেখে দিয়েছি, ডাল হয়ে গেছে, আর এখানে আলু সিদ্ধ। এগুলো পর ছাড়িয়ে নেব, এই যে ছাড়িয়ে নেব পরে। ডালটাও দেখিয়েছি, এই যে ডাল। পাঁপড়গুলো ভাজা হয়ে গেলেই গ্যাস থেকে নামিয়ে, মানে ওভেন থেকে নামিয়ে তারপরে ওভেনটা ভালোভাবে মুছে নেব। আগে পাঁপড়গুলো ভেজে নিই। দোকান থেকে আসার পরে এতটাই তাড়াহুড়ো থাকে, আর তার মধ্যে সময়ও কম, কারণ সবাই আবার দুপুরবেলা খেতেও আসবে। তো হাতের কাছে যা থাকে, আলু হোক ডাল হোক, রান্না করে নিই, মানে খাওয়ার মতন হলেই হলো আর কি। আর বাড়িতে যেদিনকার থাকি সেদিনকার তো একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি আর কি। এখন আলুগুলো ছুলে নেব, আর পেছনে বাসন পড়ে আছে ওইগুলো মাজবো, তারপরে গ্যাসটা মুছবো। আগে আলুটা ছুলে আর এইগুলো পুরো রেডি রাখি, কারণ যখন তখন বড়মশাই চলে আসবে বা শাশুড়ি মাও চলে আসবে, তো আগে এগুলো রেডি রাখি, তারপরে ওই দুটো কাজ সারবো। একটু লেবু আনতে বলবো বড়মশাইকে, গন্ধরাজ লেবু, বেশ ভালো লাগবে খেতে। বেশ অনেকগুলো আলু ছিল, তাই প্রেশার কুকারের মধ্যে সিটি মেরে নিলাম। আর যদি দু একটা মানে দরকার হতো তাহলে ভাতের মধ্যে দিয়ে দিতাম আর কি। তো সিটিটা হওয়ার পরেই আমি গামলাটার মধ্যে আলুগুলো ঢেলে রেখেছি বলে বেশ ভালোই হলো। আলুগুলো ঠান্ডাও হয়ে গেছে, তাড়াতাড়ি করে ছুলে নিতে পারলাম। তারপরে দুপুরবেলা বরমশাই আসতেই খাওয়া দাওয়া সেরে নিয়ে দুপুরবেলার একটু কাজবাজ সেরে আমি চলে গেলাম দোকানে। দোকান থেকে আবারও রাত্রেবেলা ঘরে এসে রাত্রেও টুকটাক কাজ ছিল, ওইগুলো সেরে নিয়েছি। তো ওইগুলো কিন্তু কিছুই ভিডিও করা হয়নি। এখন আমি বসলাম একটু ফ্রিজটা নিয়ে। আজকে ফ্রিজের এই জায়গাটা গোছাবো, মানে সবজির জায়গাটা, শুধু মানে সবজির জায়গাটা একটু পরিষ্কার করে নেব। কালকে এক দিদিভাই আমাকে বলেছে যে কাপড় পেতে রাখতে নেই, তো আমি এই কাপড়টাই চেঞ্জ করে দেবো শুধু। আগে এখানে পেপার পাতা ছিল, এই দেখো, আর পুরো এর মধ্যে বসে গেছে। শুধু এই জায়গাটা আপাতত শুধু কাপড়টা সরিয়ে একটা কাগজ পেতে রাখি। আমি পরে পুরো ফ্রিজটা পরিষ্কার করবো, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। পরে আমি ভালোভাবে পরিষ্কার করব, এখন একদম সময় নেই। এই যে এই কাগজটা, দাঁড়াও দেখাই, এই কাগজটা পাতবো। এটাও আগে পাতা ছিল, এখন এখানে আরেকটা দিয়ে দেবো, দুটো দিলে হয়ে যাবে। এখন আপাতত এটা থাক, পরে পুরো ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করব। এই দেখো সুন্দর করে পেতে দিয়েছি। এবার আমি জিনিসগুলো রেখে দিই যেগুলো ছিল। সবজি কিছু তেমন নেই, কিছুই সবজি নেই তেমন। কি কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছাড়া কিছুই নেই, বাজার করার সময়ই নেই। তো রেখে দিলাম, আর পুরো ফ্রিজটা একদিন পরিষ্কার করবো।